বৃষ, মিথুন, তুলা এবং মকর, এই চারটি রাশির ক্ষেত্রে শুভ ফল হবার সম্ভাবনা। মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন, এদের গোচর শুদ্ধি না থাকলে ফল অতটা খারাপ হবে না। শুধু ফল খারাপ হবে কন্যা রাশির। যারা কন্যা রাশির জাতক বা জাতিকা, তাদের জন্য কিন্তু আগামী দিনগুলো, আগামী 54 দিন, বিশেষ করে আগামী 14 এপ্রিল পর্যন্ত সময়টা সত্যি সত্যি খারাপ। আর দুটি রাশির কথা আমি বলবো, যাদের কথা আমি প্রথমে বলেছিলাম যে তাদের ফল শুভ। এবছরটা মঙ্গলের বছর, এবছরের অধিপতি মঙ্গল, স্বভাবতই কিছু দাঙ্গা, মারামারি, কাটাকাটি, সাম্প্রদায়িক হানাহানি এগুলো হবে। যাদের প্রাণ শনির ভয়ে ঢিপ ঢিপ করছে, তাদেরকে বলবো অতি অবশ্যই সর্ষের তেলের প্রদীপ দরজার বাইরের দিকে মুখ করে জ্বেলে দিন। মূল ফটকের বাইরে জ্বালবেন, বাইরের দিকে মুখ করে। আর পোলতেটাতে একটু নীল রং বা নীল মিশিয়ে নেবেন। নীল রঙের পোলতে সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দিন, প্রদীপের মধ্যে কালো তিল ফেলে দিন। এটি একদম শাস্ত্রসম্মত শনির প্রকোপ মুক্তির উপায়। কোন রকম দুর্নীতি কিন্তু শনি সহ্য করেন না, এবং যিনি দুর্নীতিকারী তাকে যথাযোগ্য পুরস্কার শনি দেন। এই বছরের শেষ থেকে সেপ্টেম্বরের পর থেকে বিজেপির জন্য সুসময়। তৃণমূলের জন্য এই বছরের শেষ থেকে সময় একটু কঠিন। তৃণমূলের ফেভারে থাকবে 3টি গ্রহ। এই 3টি গ্রহের সন্নিবেশ বশত অনেক বিপত্তি সত্ত্বেও তৃণমূল শেষ পর্যন্ত হয়তো রাজশক্তি দখল করতে পারবে। তবে বিজেপির তাতে হতাশ হবার কোনো কারণ নেই। গত 29শে মার্চ 2025 শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে সংক্রমিত হয়েছে, প্রবেশ করেছে। এবং এইটা নিয়ে তাবৎ জ্যোতিষ সমাজ এবং সেই সঙ্গে সঙ্গে আপামর সাধারণ মানুষ যেভাবে উত্তেজিত হয়ে পড়েছে, তাতে কিন্তু শনি যে চাপে পড়ে যাবে এ একেবারে নিশ্চিত। সবচেয়ে বড় কথা, সেদিন ঠিক সন্ধ্যা 8:18 যেভাবে দিকে দিকে অকাল দীপাবলি হয়েছে, চতুর্মুখ প্রদীপ জ্বালা হয়েছে, তাতে কার কি হলো না হলো তা বলতে পারি না। তবে শনিদেব যে অন্ধ হয়ে গেছেন ওই অত প্রদীপের আলোয় অকাল দীপাবলিতে, এ কথা গ্যারেন্টি দিয়ে বলা যায়। আসলে মূল বক্তব্য এই, জ্যোতিষের বিভিন্ন পরিবর্তন, নক্ষত্রের পরিবর্তন, রাশির পরিবর্তন অত্যন্ত স্বাভাবিক ঘটনা। এবং সত্যি সত্যি এই দিন কিন্তু কুম্ভ থেকে শনি মীনে প্রবেশ করেছে। তাতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ, মিথুন, তুলা এবং মকর, এই 4টি রাশির ক্ষেত্রে শুভ ফল হবার সম্ভাবনা। মনে রাখতে হবে, বৃষ, মিথুন, তুলা এবং মকর, এদের শুভ ফল হবার সম্ভাবনা। যদিও এছাড়া অন্য রাশিগুলির গোচর শুদ্ধি না থাকার দরুন তাদের ফল অশুভ হবে, এই 4টি রাশি বাদ দিয়ে। কিন্তু সেক্ষেত্রে এটা বিচার করতে হবে যে শনির সঞ্চারের কালে মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন, এদের গোচর শুদ্ধি না থাকলে ফল অতটা খারাপ হবে না। শুধু ফল খারাপ হবে কন্যা রাশির। যারা কন্যা রাশির জাতক বা জাতিকা, তাদের জন্য কিন্তু আগামী দিনগুলো, আগামী 54 দিন, বিশেষ করে আগামী 14 এপ্রিল পর্যন্ত সময়টা সত্যি সত্যি খারাপ। তবে এটা একেবারে আপামর সমস্ত কন্যা রাশির জাতক জাতিকার জন্য প্রযোজ্য নয়। দেখতে হবে অন্যান্য রাশিগুলো তার জাতচক্রে কোথায় কিভাবে অবস্থান করছে। জ্যোতিষের কোনো বচনই সার্বজনিক নয়।
যে এটা একবারে সমস্ত মানুষের হতে থাকবে, সমস্ত রাশির ক্ষেত্রে হতে থাকবে, বা সেই রাশির সেই জাতকের সবার হতে থাকবে, এমন একটা সার্বজনীন মত কোনোদিনই জ্যোতিষে দেওয়া যেতে পারে না। আর দুটি রাশির কথা আমি বলবো, যাদের কথা আমি প্রথমে বলেছিলাম যে তাদের ফল শুভ, সেটা হচ্ছে মিথুন এবং তুলা। এই মিথুন এবং তুলা এদের গোচর শুদ্ধি থাকবার জন্য বরং এই রাশি দুটির ফল কিন্তু বেশ ভালো হবে। এই মিথুনের জাতক জাতিকারা এবং তুলার জাতক জাতিকারা শুভ ফল পাবেন, ভালো তাদের সময় হবে। বৃষ এবং মকর, যে বৃষ এবং মকরের কথা আমি এই প্রথমে বলেছিলাম ভালো চারজনের মধ্যে, তার মধ্যে আমি আগে দুটো বলে দিলাম তাদের খুব ভালো হবে, এবার বাকি দুটোর কথা বলছি। বৃষ এবং মকর এদের মাঝারি ভালো ফল হবে। অতএব একবারে আপামর সমস্ত মানুষ উৎক্ষিপ্ত যে হয়ে পড়েছে, সবাই ভয়ে একেবারে থরহরি কম্পমান, এমন কোনো ব্যাপার নেই। আপনারা ধৈর্য অবলম্বন করুন, বরং ভারতবর্ষের জন্য এই সংক্রমণ কিন্তু অনেক মঙ্গলদায়ক। যদিও এবছরটা মঙ্গলের বছর, এবছরের অধিপতি মঙ্গল, স্বভাবতই কিছু দাঙ্গা, মারামারি, কাটাকাটি, সাম্প্রদায়িক হানাহানি এগুলো হবে। প্রশাসক যারা রয়েছেন বিভিন্ন জায়গার বিভিন্ন রাজ্যে, তারা সাম্প্রদায়িক হানাহানিতে উস্কানিমূলক মন্তব্য এবং পৃষ্ঠপোষকতা দেবেন, এটা একেবারে জ্যোতিষের ধ্রুব বিচার। কিন্তু সাধারণ মানুষ যদি সেই প্ররোচনার বাইরে নিজেদেরকে রাখেন, তাহলে মঙ্গলের কারকতা অনেকটা সহনীয় হয়ে যাবে। বিশেষ করে আমেরিকা যতই নিজের প্রভাব বিস্তার করবার চেষ্টা করুক না কেন, ভারতবর্ষের যে রাশি এবং লগ্ন, রাষ্ট্রফল হিসেবে ভারত কিন্তু যত এবছরটা শেষের দিকে যাবে, তত বিশ্বের দরবারে গ্রহণীয় হয়ে উঠবে। চীন বহু চেষ্টা সত্ত্বেও ভারতের কোনো ক্ষতি পৌঁছতে পারবে না, বরং সেদিক থেকে ভারতের দুটি প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এবং বাংলাদেশ, তাদের অবস্থা শোচনীয় হবে, যা ইতিমধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যাবে, এমনও হতে পারে দেউলে বলে দেশটি ঘোষিত হতে পারে একেবারে রাষ্ট্রীয় মঞ্চে। অপরদিকে বাংলাদেশের পরিস্থিতিও অতি কঠিন হবে। তবে যাই হোক না কেন, ভারতের অখণ্ডতা, সার্বভৌমত্ব, শান্তি অক্ষুণ্ণ থাকবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর গৌরব এবং গ্রহণযোগ্যতা দুটোই বছরের শেষে বৃদ্ধি পাবে। বর্তমান সময় থেকেই সেই বৃদ্ধির যে জ্যোতিষ এবং নাক্ষত্রিক কারণ, সেইটা ফলতে শুরু করবে। এর পাশাপাশি আর একটা বলি, এত সব কথা শোনার পরেও যাদের প্রাণ শনির ভয়ে ধিপ ধিপ করছে, তাদেরকে বলবো অতি অবশ্যই সর্ষের তেলের প্রদীপ দরজার বাইরের দিকে মুখ করে জ্বেলে দিন। মূল ফটকের বাইরে জ্বালবেন, বাইরের দিকে মুখ করে। আর পলতেটাতে একটু নীল রং বা নীল মিশিয়ে নেবেন। নীল রঙের পলতে সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দিন, প্রদীপের মধ্যে কালো তিল ফেলে দিন। এটি একদম শাস্ত্রসম্মত শনির প্রকোপ মুক্তির উপায়। এটাতেও যার মন ভরবে না, তার জন্য বলি, স্টিলের বা লোহার ছোট ছোট বাটি, আপনার সামর্থ্য অনুযায়ী আয়তনের বাটি আপনি কিনুন। 21টা শনিবার লাগাতার শনি মন্দিরে গিয়ে একটি করে বাটি দান করুন। বাটিটা ভর্তি করবেন মাসকলাই দিয়ে। মাসকলাই মানে হলো কালো কলাই। এই মাসকলাইয়ের সাথে একটি অপরাজিতা ফুলের মালা, 1 প্যাকেট কালো রঙের ধূপ, সেই সঙ্গে আপনার সামর্থ্য মতো কিছু দক্ষিণা শনি মন্দিরে দিন, আপনার নাম করে উৎসর্গ করুন। আর ওই মাসকলাই ভর্তি বাটিটা আর বাড়িতে ফেরত নিয়ে আসবেন না। মনে হবে আরো কিছু করলে ভালো হয়, তার জন্য বলি, শনির অধিপতি দেবতা দেবী দক্ষিণা কালিকা
প্রতি শনি মঙ্গলবার আগামী 3 মাস ব্যাপী আপনার সামর্থ্য মতো উপকরণ দিয়ে মায়ের মন্দিরে, মা দক্ষিণাকালীর মন্দিরে পূজা দিন। সেই সঙ্গে জবার মালা এবং অপরাজিতা ফুলের মালা মাকে পরান। দেখুন সব দিক থেকে আপনার কল্যাণ হবে, মঙ্গল হবে, গৃহে শান্তি আসবে এবং গৃহের অন্যান্য সদস্যরাও আপনার সঙ্গে শনির প্রকোপ মুক্ত থাকবে। নিষিদ্ধ কাজটাই আগে বলি, যেহেতু শনির বিশেষ সংক্রমণ হয়েছে এবং একই জায়গায় 6টি গ্রহ একত্রিত হয়েছে, একে বলা হয় ষটগ্রহ সন্নিবেশ। এই অবস্থাতে অতি অবশ্যই দুর্নীতি করবেন না, যেটা শুনলেই অর্ধেক শ্রোতার প্রাণ উড়ে যাবে। কোন রকম দুর্নীতি কিন্তু শনি সহ্য করেন না, এবং যিনি দুর্নীতিকারী তাকে যথাযোগ্য পুরস্কার শনি দেন। এমন পুরস্কার দেন তাতে তার মৃত্যু হয় না বটে, কিন্তু মৃত্যুর বাড়া শাস্তি তার হয়ে যায়। অতএব দেহে মনে প্রাণে আমরা চেষ্টা করব যতটা দুর্নীতি মুক্ত থাকা যায়, এবং সেটা আদৌ পশ্চিমবঙ্গে থাকা যায় কিনা সেটাও আবার বিচার্য বিষয়। যাই হোক, আর কি করতে পারি আমরা? আমরা অতি অবশ্যই অভাবী মানুষকে, দরিদ্র মানুষকে কিছু আর্থিক বা আহারগত সাহায্য করতে পারি, কিছু খাওয়াতে পারি। আমরা দরিদ্রকে, ব্রাহ্মণ বা বড়লোক বা বিশেষ কোনো কাউকে বলছি না, যাদের অর্থ কষ্ট আছে, যারা আর্থিক স্বাচ্ছন্দ্য চাইছেন, তারা দরিদ্রকে ভোজন করান। প্রতি শনিবার সামর্থ্য মতো আপনার যা সামর্থ্যে কুলায় শ্রদ্ধা সহকারে সেটা করান, এবং যতটা সম্ভব তাকে বিজ্ঞাপনের বাইরে রাখবার চেষ্টা করুন। যারা চাইছেন গৃহ শান্তি, যারা গৃহ শান্তি চাইছেন, তারা কমলা ভোগ বা ছানার মিষ্টি, যেটার মধ্যে একটু টক স্বাদ আছে, সেটা দক্ষিণাকালী মন্দিরে পুজো দিন। মিষ্টিটা আর ফিরিয়ে নিয়ে আসবেন না, মন্দিরেই দিয়ে আসুন। যারা চাইছেন বিদ্যায় উন্নতি করতে, এই সময়ের মধ্যে যেসব ছাত্রছাত্রীরা রয়েছেন তারা চাইছেন যে বিদ্যায় উন্নতি হবে, কিভাবে হতে পারে এই গ্রহ ষটগ্রহ সন্নিবেশে, তাদেরকে বলবো অতি অবশ্যই জবের ছাতু আর টক দই এটা কোনো ব্রাহ্মণকে দান করুন। গ্রহ বিপ্র হলে সবচেয়ে ভালো। গ্রহ বিপ্র মানে সহজ করে বুঝলে আচার্য পদবীধারী ব্রাহ্মণ, এদেরকে দান করুন। জবের ছাতু, টক দই একসঙ্গে দান করুন। যাদের মনে করছেন যে দাম্পত্য অশান্তি হচ্ছে, খুব একদম স্বামী স্ত্রীতে বনিবনা হচ্ছে না, প্রেমিক প্রেমিকার মধ্যে বনিবনা হচ্ছে না, বা যেখানে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক আছে সেখানে অহেতুক একটা বাধা এসে যাচ্ছে, এবং অতি অবশ্যই এই সমস্ত কারকতা হিসেবে এই ষটগ্রহ সন্নিবেশ, শনির দৃষ্টি কাজ করছে, তারা নিশ্চিন্ত মনে আপনার ঘরের যে শিবলিঙ্গ আছে, যদি না থাকে পাড়ায় যে আছে, সেখানে গিয়ে মধু দিয়ে অভিষেক করান। আপনার সামর্থ্য মতো পরিমাণের মধু গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে শিবের মাথায় ঢালুন। 3টি ত্রিপত্র বেলপাতা শিবের মাথায় চড়িয়ে দিন। প্রতি শনিবার এটা করুন। দেখুন সব দিক থেকে আপনি, আপনার পরিবার, আপনার পরিবেশ সুরক্ষিত থাকবে। মহারাজ, আরেকটা প্রশ্ন খুব জানতে ইচ্ছে করছে যে আগামী 25-26 কোন কোন দলের জন্য খুব শুভ, মানে বিজেপি বা তৃণমূলের সময় কেমন যাবে, যেটা একটা খুব বড় প্রশ্ন এই মুহূর্তে বাংলার রাজনীতিতে, যে 26-এ কি গৈরিক পতাকা বাংলার দিকে দিকে উড়তে দেখা যাবে, নাকি সেই তৃণমূলের পতাকাই আমরা আবারও দেখতে পাবো। এটা নিয়ে কিন্তু প্রচুর আলোচনা জল্পনা চলছে। তো এতে কি কোন রকম এই প্রভাব, এই গ্রহের প্রভাব পড়বে বলে মনে করছেন? জ্যোতিষ বিচারে যদি বলতে হয় তাহলে বলবো এই বছরের শেষ থেকে সেপ্টেম্বরের পর থেকে বিজেপির জন্য সুসময়, এবং নিশ্চিতভাবে বিজেপির শক্তি বৃদ্ধি হবে। ক্ষমতা দখলের দিকে বিজেপি অনেকটা এগিয়ে যাবে। শেষ পর্যন্ত দখল করতে পারবে কিনা সেটা তো জ্যোতিষ বিচারে একেবারে পুঙ্খানুপুঙ্খ করে বলা যায় না,
কিন্তু এটুকু বলা যাবে যে বিজেপির যারা বিরোধী পক্ষ তারা দুজনেই দুজনের কাঁধে নিঃশ্বাস ফেলবে। তৃণমূলের জন্য এই বছরের শেষ থেকে সময় একটু কঠিন। পরবর্তী বছর অর্থাৎ ২৬ সাল তৃণমূলের খুব অনুকূলে যাবে না, কিন্তু তৃণমূলের শক্তি হ্রাস হবে না। বিভিন্ন জায়গাতে তৃণমূল যে কোনো উপায়ে শক্তির কেন্দ্রে পৌঁছে যাবার যে চেষ্টা করবে তা অনেকাংশেই সফল হবে। তার কারণ তৃণমূলের ফেভারে থাকবে ৩টি গ্রহ। এই ৩টি গ্রহের সন্নিবেশ বশত অনেক বিপত্তি সত্ত্বেও তৃণমূল শেষ পর্যন্ত হয়তো রাজশক্তি দখল করতে পারবে। তবে বিজেপির তাতে হতাশ হবার কোনো কারণ নেই। তার কারণ ন্যায় শক্তিতে এবং শনির দৃষ্টিতে বিজেপি অনেকখানি রাজন্য ক্ষমতা সম্পন্ন একটি দলে পরিণত হবে।